আমার একটা মাসি আছে রায়চকে থাকে, উনি খালি বলছে আমার রান্না দেখি না। আজকে আমি এঁচোড় চিংড়ি করে মাসিকে দেখাবো রান্নাটা। মাসি কেন? এঁচোড় চিংড়ি করে মাসিকে সবাইকে রান্না করে আমি আজকে দেখাবো। আপনারা সবটাই দেখতে পাবেন। ছাড়িয়ে এবার কাটবো। দেখুন আমার এঁচোড় কাটা হয়ে গেছে, এবার রান্না করব, আপনারা দেখতে পাবেন। এঁচোড় চিংড়ি করার জন্য এখানে চিংড়ি মাছ কাটা আছে, এখানে পেঁয়াজ কাটা আছে, আর এখানে আদা রসুন পেস্ট করা আছে। এখানে এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, এঁচোড় আর আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখানে গরম কড়াই তেল দেওয়া হয়েছে, আর এই যে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর এঁচোড় চিংড়িটা বানানো হবে। এই যে পেঁয়াজ কুচানো আছে, আর এখানে জিরে আদা গোলমরিচ বাটা আছে, এখানে আদা রসুন পেস্ট আছে, এখানে লঙ্কা বাটা আছে, আর এদিকে চিংড়ি মাছটা ভাজবে এখন কড়ায়। আজকের এঁচোড় চিংড়ি হবে, আর এই যে মাছের ঝাল হবে। মাছ ভাজা রাখা আছে, আর এখানে উচ্ছে আছে, পটল আছে ভাজা, এখানে ভাত হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে এঁচোড় সিদ্ধ করা হয়ে গেছে, এঁচোড় আলু, আর কড়াই তেল দেওয়া হয়ে গেছে। এবার তেজপাতা ফোড়ন দেওয়া হবে কড়াই। তেজপাতা দেওয়া হবে, তেজপাতাটা গরম হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে। ভেজে নেবো পেঁয়াজ তেজপাতাটা ভাজা হচ্ছে, এখন ভাজা হয়ে এলে তারপরে ওর মধ্যে একে একে মশলা দেওয়া হবে। আর এদিকে ঢেঁড়স পোস্ত হচ্ছে, সর্ষে পোস্ত। চার গাছের সামনে তো সরা। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেজপাতা পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একের মধ্যে মশলা দেওয়া হবে, আদা রসুন পেস্ট দেওয়া হবে পরিমাণ মতন। জিরে মরিচ বাটা 1 চামচ দেওয়া হলো, দিয়ে এবার ভেজে নিচ্ছে। আদা রসুন পেস্ট দেওয়া হলো, জিরে মরিচ বাটা দেওয়া হলো। এবার একে একে সব কিছু টমেটো কুচি দেওয়া হবে,
হলুদের গুঁড়ো দেওয়া হলো। এবার লঙ্কার গুঁড়ো দেওয়া হবে 2 চামচ। কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া হয়েছে বলে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো 2 চামচ দেওয়া হচ্ছে, আর হলুদের গুঁড়ো 2 চামচ দেওয়া হয়েছে। ভালো করে দেখা লঙ্কা বাটা, আদা রসুন ভালো করে ভেজে নেব। কি বল, একটু ভালো করে ভেজে নিলাম এইটা নিয়ে। কেন তুই এবার আমি এঁচোড় আর আলু দিয়ে দিল। মশলাটা কষে নেওয়ার পর এঁচোড় আর আলুর মধ্যে দিয়ে দিল, দিয়ে এবার এঁচোড় আলু দিয়ে ভালো করে কষবে। এঁচোড় আলুটা সিদ্ধ করা রয়েছে, তাই সিদ্ধ জিনিসটা মশলা কষার মধ্যে দেওয়া হলো। হওয়ার পর এবার এঁচোড়টা ভালো করে কষে নেওয়া হচ্ছে। কষাটা দেখা কষা হয়ে গেছে, তার মধ্যে মশলা করার জল ছিল, জলটা দিয়ে দিল, দিয়ে এবার একটু নেড়ে নেবে। এদিকে ঢেঁড়স পোস্তটা হয়ে গেছে, সর্ষে পোস্ত। নুন আমি আগে দিয়েছিলাম সেদ্ধ করার সময়, নুন আমি আগে দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এখন একটু পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। আগে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। একটু কষা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে এঁচোড়ে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, সুস্বাদু খেতে। এই চলে দেখো এঁচোড়টা কষা হয়ে গেছে, তার মধ্যে দেওয়া হচ্ছে চিংড়ি মাছ। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার কষা হচ্ছে। চিংড়ি মাছটা দিয়ে একটু কষে নিয়ে এবার জল দেওয়া হবে। এবার কষা হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দেবো। পুরো মাংসের মতন খেতে লাগবে, পুরো মাংস যেরকম খায় সেরকম রান্না। ব্যাস জল দেওয়া হলো, এবার ঢাকা দেওয়া হবে, সবটা দেখতে পাবেন। বলে এরকমভাবে বানাবেন, খুব ভালো লাগবে। এইভাবে বানাবেন, ভালো লাগবে। চিকেন আপনারা খেয়ে দেখবেন। দেখুন এবার হয়ে গেছে, ফুটে গেছে। আমি একটা গরম মশলা দিয়ে দিলাম। দেখুন তরকারিটা হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি।
টাটা বাই বাই। আপনারা করে এইভাবে করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হবে। টাটা বাই বাই। আর লাইক কমেন্ট শেয়ার, লাইক শেয়ার করুন, কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন। টাটা বাই বাই।